বাংলাদেশে হিন্দু নেতাকে বাড়ি থেকে অপহরণের অভিযোগ উঠেছিল, আর এবার পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল। এই ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ভারতেও। বাংলাদেশের উত্তরে ঢাকা থেকে ৩৩০ কিলোমিটার দূরে দিনাজপুর জেলার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন ভবেশচন্দ্র রায়, বয়স ৫৮ বছর। তার স্ত্রী সান্ত্বনা দেবী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে একটি ফোন আসে তার স্বামী বাড়িতে আছেন কিনা তা জানার জন্য। তিনি আরও জানান, ফোন আসার আধ ঘন্টা পর বাইকে চেপে বাড়িতে ৪ জন এসে উপস্থিত হয়েছিল। বাড়ি থেকে জোর করে ভবেশবাবুকে টেনে নিয়ে যায়। ন্যাড়া বাড়িতে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর অচৈতন্য অবস্থায় বাড়িতে পাঠানো হয়। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভবেশের দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। কারা এবং কেন এই ঘটনাটি ঘটিয়েছে তার তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, বাংলাদেশের পুজো উদযাপন পরিষদের বিরল ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ভবেশ। এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতা হিসেবে বেশ প্রভাব ছিল তাঁর। এই ঘটনায় নতুন করে সেখানকার সংখ্যালঘুদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিরল থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুস সাবুর জানিয়েছেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেফতার করার কাজ শুরু হয়েছে। ঠিক কী কারণে এমনটা করা হলো সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। বাংলাদেশের শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর সেখানকার শাসনভার গিয়েছে ইউনূস সরকারের হাতে। তবে অন্তর্বর্তী সরকারের আমলে সেখানে সংখ্যালঘু নির্যাতনের একাধিক অভিযোগ বারবার সামনে এসেছে। এর আগেও ধ্বংস করা হয়েছে একাধিক মন্দির। এখন সংখ্যালঘু নির্যাতনের নানা ঘটনা সামনে এসেছে। হাই নিউজ নেটওয়ার্ক।